হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মাশরুমটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছুলে পিস করে নিব। এখানে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর পনির দিয়ে বানাবো। পনিরটাও আমি কিউব করে কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি, আলু দেব। আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, এলাচি, লং, দারচিনি, লবঙ্গ, আর নিয়েছি জয়িত্রী। পুরা গোটা মশলাগুলো নিয়েছি এখানে। আর এখানে নিয়েছে হিংটা আমি ফোড়নের জন্য নিয়েছি, তেজপাতা, কাঁচা লঙ্কা, নুন, সাদা জিরে, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার। এখানে নিয়েছি আমি আদা কুচি, আর কিশমিশ, আর নিয়েছে কাজু। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি আমি একটু নুন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। হেভি টেস্টি একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ হবে। আর এই রেসিপিটা দিয়ে রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তো পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা আমি উঠিয়ে নিয়েছি। তারপরে মাশরুমগুলো ভেজে নিব। মাশরুমগুলোর মধ্যে নুন দেওয়া আছে, নুন দিয়েছে, প্যানের মধ্যে নুন ছিল, ওইটা দিয়ে মাশরুমটাকে হালকা করে ভেজে নিব। আর আলুটাও আমি ভেজে নিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। মাশরুমটাকে আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি 2-3 বার। তারপরে আমি পিস করে, উপরে একটা পাতলা আবরণ থাকে, ওটা উঠিয়ে নিয়ে পিস করে দিয়েছি। আর মাশরুমটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা। তো মাশরুম ভাজা হয়ে গেছে, মাশরুমটা উঠিয়ে নিয়েছে। আবার প্যানের মধ্যে 1 চামচের মতো তেল দিয়েছি আমি। তেল একদম সামান্য পরিমাণে দিচ্ছি। এখন গোটা গরম মশলা, এখানে কাজু আর কিশমিশ সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো, আর দেব কাঁচা লঙ্কা। 2টা কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল দেব না। আর এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আছে। তারপর দিয়েছি আমি আদা। সম্পূর্ণ মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিব। জলটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি ঢেকে দিব। ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনা উঠিয়ে এবার দিয়ে দিলাম ধনে পাউডার, জিরে পাউডার, পুরো মশলাটা এখানে দিয়ে দেব। হলদি পাউডার, আর সরি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিয়েছি, আর হলদি পাউডার, আর পরিমাণ মতো নুন দিব। দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তারপরে এটা ঠান্ডা করে পেস্ট বানাবো। হেভি টেস্টি লাগে খেতে। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে আমি মিক্সি পেস্ট করে নিয়েছি ওটা। আর এখানে আবার সামান্য পরিমাণে 1 চামচের মতো তেল দিয়ে আমি ক্যাপসিকামটা একটু নুন দিয়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এবার আমার প্যানের মধ্যে তেল আছে সামান্য পরিমাণে, ওই তেল দিয়ে আমি ফোড়ন দিয়েছি, সাদা জিরে, আর 2টা দিয়েছি তেজপাতা, আর দেব হিংটা মাস্ট। হিংটা দিলে না নিরামিষ যে কোনো রেসিপির মধ্যে হিং দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতে অসাধারণ টেস্টি হয়। যারা হিং পছন্দ না করে তারা না দিলেও হবে। তারপর পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা, এক্সট্রা মশলা না দিলে হবে, একটু একটু দেব, এখানে দেওয়া আছে সামান্য পরিমাণে সব। পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে মিক্সির জারটা ধরে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব।
এখন দিয়ে দিব আমি আলুগুলো ভেজে নিয়েছি আমি 70% মতো ভাজা আছে। এখন আমি রান্নাতে দিয়ে দিলাম ফার্স্ট। আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আবার ঢেকে দিব আমি 4 মিনিটের জন্য। স্টিমটা কমিয়ে দিয়েছে। 4 মিনিট পরে এসে আবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিব। আলু সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকি পনির আর মাশরুমটা দিয়ে দেব একসাথে। বাচ্চারা মাশরুম খেতে অনেকে পছন্দ করে না। এইভাবে রান্না করলে খুব ভালো লাগবে খেতে, একদম চেটেপুটে খেয়ে নেবে, বুঝতেই পারবে না এটা কী রান্না হয়েছে। পনিরের সঙ্গে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আমি দিয়ে দেব গ্রেভির জন্য জল। জলটা আমি বেশি দেব না, কারণ এটা মাখামাখাই হবে। জলটা দিয়ে আমি এখন দিয়ে দিব ক্যাপসিকামটা লাস্টে, ফ্লেভারের জন্য। খুব ভালো লাগে ক্যাপসিকামটা রান্নাতে, যে কোনো রান্নাতে ক্যাপসিকামের ফ্লেভারটা খুব ভালো হয়। তাও ক্যাপসিকামটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়িয়ে দিয়েছে, তারপরে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। হয়ে গেছে আমার। 5 মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর সার্ভ করেছি গরম গরম পনির মাশরুমের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। অসাধারণ টেস্টি আর একদম ইজি প্রসেসে বানিয়েছি আমি।